शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 177। স্বামী মাধবানন্দ। 1909 খ্রিস্টাব্দের কথা। স্বামী রামকৃষ্ণানন্দজি পূজ্যপাদ শশী মহারাজ তখন কলিকাতায় বলরাম মন্দিরে আছেন। জনৈক যুবকের ব্যাকুল ভগবৎ জিজ্ঞাসার উত্তরে তিনি সেই দিন নানা কথা বলিতেছিলেন। যুবকটি উচ্চশিক্ষিত ও মেধাবী, বয়স 20-21 বৎসর হইবে, কিন্তু অর্থকরী বিদ্যার গৌরব তাহাকে আদৌ আকর্ষণ করিতে পারিতেছিল না। পরমার্থ বস্তুর সন্ধানে তাই সাধু সন্তদের দ্বারে দ্বারে ফিরিতেছিলেন। তরুণ জিজ্ঞাসুর উদ্বেল চিত্তকে শান্ত করিতে শশী মহারাজ অবশেষে বলিয়া দিলেন, আর মায়ের কাছ থেকে দীক্ষা নিয়ে নাও, তাহলে সব হবে। এইভাবেই যুবকটির পথের সন্ধান মিলিয়াছিল। পথ জগজ্জননী শ্রী শ্রী সারদা দেবীর শরণ। শশী মহারাজের অনুপ্রেরণায় যুবকটির এই পথ বাছিয়া লইতে আর কাল বিলম্ব হয় নাই। শুধু তাহাই নহে, উহাতেই তাহার জীবনের আকাঙ্ক্ষিত পূর্ণতা সব লাভ হইয়াছিল। হৃদয় ও মস্তিষ্কের সুষম বিকাশ এবং ধ্যানে ও কর্মে সমান সিদ্ধি সত্যই তাহার জীবনে এক আশ্চর্য সৌন্দর্য আনয়ন করিয়াছিল। উত্তরকালে এই যুবকটি শ্রী রামকৃষ্ণ সংঘের বহুমানিত নির্মল মহারাজ, রামকৃষ্ণ মঠ ও মিশনের লোকান্তরিত নবম অধ্যক্ষ পরম পূজ্য স্বামী মাধবানন্দজি। স্বামী মাধবানন্দের মনীষা, সাধুতা, কর্মকুশলতা ও তপশ্চর্যা শ্রী রামকৃষ্ণ সংঘকে যেভাবে সমৃদ্ধ করিয়াছে তাহা সত্যই একটি ঐতিহাসিক ঘটনাস্বরূপ। সমগ্র মঠ ও মিশনের গত 25 বৎসরের ইতিহাসকে নির্মল মহারাজের জীবন হইতে মোটেই পৃথক করিয়া ভাবা যায় না। এক কথায় তিনি যেন মিশনের সহিত প্রায় সমার্থক হইয়া আছেন। যুগাচার্য স্বামী বিবেকানন্দের আদর্শানুগ জ্ঞান, ভক্তি ও কর্মের সমবায়ে গঠিত এই মহান সন্ন্যাসীর জীবন শুধু সমকালীনদের জন্য নহে, অনাগতদের নিকটেও দৃষ্টান্ত স্বরূপ। স্বামী মাধবানন্দের পূর্ব নাম নির্মল। 1888 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর, পয়লা পৌষ 1295 বঙ্গাব্দ শনিবার শুক্লা ত্রয়োদশী তিথিতে নদিয়া জেলায় শান্তিপুরের 3-4 মাইল দূরে অবস্থিত বাঁগাছড়া গ্রামের সম্ভ্রান্ত বসু পরিবারে তাহার জন্ম। পিতা শ্রী হরিপ্রসাদ বসু উচ্চশিক্ষিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। বিশ্ববিদ্যালয়ের MA, BL ডিগ্রি লাভের পর তিনি কিছুদিন বিদ্যাসাগর মহাশয়ের কলেজে অধ্যাপনা করেন। পরে অবশ্য তিনি আইনজীবী রূপেই খ্যাত হন। শোনা যায় তিনি শ্রীমৎ স্বামী ভোলানন্দ গিরিজি মহারাজের শিষ্য ছিলেন এবং ভগবৎ চিন্তা ও সন্ধ্যা বন্দনাদি করিতেন। হরিপ্রসাদ বসু মহাশয়ের দৃঢ় চরিত্রবল, ধর্মপ্রাণতা, সত্যনিষ্ঠা ও নীতিবোধ পুত্র নির্মলের মধ্যেও সংক্রামিত হইয়াছিল। মাতা শ্রীমতী বিন্দুবাসিনী দেবী অত্যন্ত শান্ত প্রকৃতির ও স্নেহশীলা ছিলেন। সংসারের যাবতীয় কর্ম অবিচল নিষ্ঠার সহিত
খুব প্রসন্ন মনে নিজের সুখ স্বাচ্ছন্দ্য তুচ্ছ করিয়াও সম্পাদন করিতেন। পুত্রের মধ্যে সেবাবুদ্ধির বীজ বাল্যকালে তাহার মাতাই উক্ত করিয়াছিলেন। দোল দুর্গোৎসব ও 12 মাসে 13 পার্বণ সমন্বিত বিরাট বসু পরিবারের সর্বময়ী কর্ত্রী ছিলেন নির্মলের বৃদ্ধা পিতামহী। তাহার 80 বৎসর বয়সেও সংসার পরিচালনের আশ্চর্য দক্ষতা বসু পরিবারের ভিত্তিমূলকে দীর্ঘকালের জন্য সুদৃঢ় করিয়াছিল। নির্মলের চরিত্রগত পরিচালন কুশলতার মূলে তাহার এই বৃদ্ধা পিতামহীর অবদান যে যথেষ্টই আছে, ইহাতে সন্দেহ নাই। নির্মল ছিলেন পিতামাতার জ্যেষ্ঠ সন্তান। তাহার পরে আর একজন ভ্রাতা ও 2 ভগিনী। লক্ষণীয় যে ভাগ্যবান হরিপ্রসাদ বসু মহাশয়ের 2টি মাত্র পুত্র, 2 জনই সন্ন্যাসী। নির্মলের অনুজ বিমল স্বামী দয়ানন্দ রামকৃষ্ণ মঠের একজন বিশিষ্ট সাধু এবং বর্তমান সংঘ পরিচালক গণেরও অন্যতম। মাতা পিতার উচ্চ সংস্কার ও ধর্মভাবের ইহা সত্যই একটি প্রকৃষ্ট নিদর্শন। নির্মলের জ্যেষ্ঠতাত শ্রী বৈদ্যনাথ বসু প্রথম জীবনে বিদ্যাসাগর মহাশয়ের মেট্রোপলিটন স্কুলের প্রধান শিক্ষক এবং পরে ওই কলেজের অধ্যক্ষ হন। প্রসঙ্গত উল্লেখ্য যে পূজ্যপাদ বাবুরাম মহারাজ স্বামী প্রেমানন্দজি স্কুল জীবনে এই বৈদ্যনাথ বাবুর প্রিয় ছাত্র ছিলেন। বৈদ্যনাথ বাবু শেষ জীবনে মুঙ্গের কলেজের অধ্যক্ষ হইয়াছিলেন। নির্মলের বাল্য জীবনটি সুশৃঙ্খল ও শান্তিময় পারিবারিক পরিবেশের মধ্যে পিতামহী, মাতা পিতা, জ্যেষ্ঠ তাত ও অন্যান্য অভিভাবকগণের সযত্ন তত্ত্বাবধানে অতিবাহিত হয়। নিজেদের গ্রামের পাঠশালাতেই তাহার বিদ্যারম্ভ হয়। নিম্ন প্রাথমিক শিক্ষার পরে উচ্চ প্রাথমিকের চূড়ান্ত পরীক্ষায় নির্মল জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করিয়া বৃত্তিলাভ করেন। প্রিয়দর্শন বালকের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা ও চটপটে স্বভাব অতি শৈশব হইতেই সকলকে আকৃষ্ট করিত। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে তাহার বুদ্ধির প্রখরতা ও জ্ঞান স্পৃহা উত্তরোত্তর বর্ধিতই হইতে থাকে। তবে বালকের খেলাধুলায় রুচি মোটেই ছিল না। চঞ্চলতা প্রকাশক কোনো ব্যাপারেই তাহাকে দেখা যাইত না। তিনি বরাবরই শান্তশিষ্ট, অধ্যয়নপ্রিয়, বিনয়ী ও মধুর আলাপী ছিলেন। তবে রঙ্গপ্রিয়তা, হিউমার এবং বিচক্ষণতাও উইট তাহার প্রকৃতির একটি আবাল্য বৈশিষ্ট্য। উত্তর জীবনেও তাহার সৌম্য শান্ত ধীর গম্ভীর ব্যক্তিত্বের সহিত প্রতিভা, তীক্ষ্ণ কৌতুক ও রসবোধের অপূর্ব সমন্বয় তাহাকে বড়ই আকর্ষণীয় করিয়া তুলিত। নির্মলের পিতা কর্মোপদেশে বীরভূম জেলার বোলপুরে চলিয়া আসিলে নির্মলকেও বোলপুরের বাঁধগোড়া উচ্চ ইংরেজি বিদ্যালয়ে আসিয়া ভর্তি হইতে হয়। তখন তাহার বয়স 9-10 বৎসর। উচ্চ ইংরেজি বিদ্যালয়ে আসিয়া বালকের প্রতিভা আরও বিকশিত হইতে থাকে এবং ক্রমে মেধাবী ছাত্র বলিয়া শিক্ষকগণের, বিশেষত প্রধান শিক্ষক মহাশয়ের তিনি অতিশয় স্নেহাস্পদ হইয়া উঠিয়াছিলেন। প্রধান শিক্ষক মহাশয় নির্মলকে এত স্নেহের চক্ষে দেখিতেন যে পরে বিদ্যালয়ের পাঠ সাঙ্গ করিয়া কলেজে চলিয়া আসিলেও নিজ পুত্রের ন্যায় তিনি প্রিয় ছাত্রের নিয়মিত খোঁজখবর ও তত্ত্বাবধান করিতেন। এই প্রসঙ্গে একটি স্মরণীয় ঘটনা।
নির্মল স্কুল জীবন সমাপ্ত করিয়া কলিকাতায় প্রেসিডেন্সি কলেজে তখন FA পড়েন। সহসা ভীষণ টাইফয়েড রোগে আক্রান্ত হইয়া বোলপুরে চলিয়া আসেন। টাইফয়েড রোগের চিকিৎসা তখন মোটেই ভালো ছিল না। রোগ ক্রমশ খারাপের দিকেই যাইতে থাকে। এই সময় উক্ত প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য আরও কয়েকজন শিক্ষক প্রাণপাত করিয়া নির্মলের সেবা করিয়াছিলেন। ঘটনাটির দ্বারা উপলব্ধি করা যায় নির্মল বিদ্যালয়ের শিক্ষকগণের কতখানি প্রিয় ছিলেন। ছাত্র শিক্ষকের এই দুর্লভ সম্পর্ক স্থাপনায় শুধু শিক্ষকেরই নহে, ছাত্রেরও গৌরব কি অপরিসীম। এই অসুখের ফলে নির্মলের জীবন লইয়াই তখন টানাটানি চলিতেছিল। প্রায় 15 দিন পর্যন্ত তিনি বাকশক্তি রহিত হইয়া পড়িয়াছিলেন। যাহা হোক, শিক্ষক ও সতীর্থ বন্ধুদের সেবা যত্নে নির্মল আবার সুস্থ হইয়া উঠিয়াছিলেন। নির্মলের জীবন রক্ষায় ও বাকশক্তি ফিরিয়া পাওয়ার প্রসঙ্গে জনৈক সাধুর কথা এই স্থলে উল্লেখ না করিয়া পারা যায় না। বাঁগাছড়া গ্রামে একজন শক্তিসম্পন্ন সাধুর বাস ছিল। নির্মলের কঠিন পীড়ার সময়ে তার পিতা অসহায়ভাবে এই সাধুর নিকটে পুত্রের জীবন রক্ষার জন্য কাতর প্রার্থনা জানাইয়াছিলেন। সাধু তখন বলিয়াছিলেন, এ ছেলে এখন মরবে না, এ এখন অনেক দিন বাঁচবে, জগতের অনেক কাজ এ করবে, এ ছেলে সামান্য নয়, এ অনেক বড় হবে। তখন কোনো গাছের শিকড় বা অন্য কিছু একটা সাধু দিয়াছিলেন, যাহার প্রয়োগে রুদ্ধবাক নির্মলের মুখে আবার ভাষা ফুটিয়াছিল। নির্মলের পরোপকার বৃত্তি এবং অসাধারণ বিচক্ষণতার অনেক পরিচয় অতি বাল্যকালেই পাওয়া যায়। তিনি তখন সবে মাত্র ইংরেজি স্কুলে ভর্তি হইয়াছেন। একদিন তাহাদের পল্লীর ডাকঘরের পোস্টমাস্টার কাজে আসেন নাই। মফস্বলের ব্যাপার, পোস্টমাস্টার বাবুর অনুপস্থিতিতে তাই তাহার ভাইপো কাজ চালাইতেছেন। ভাইপোটি কিন্তু ইংরেজি জানেন না, অথচ নিয়ম আছে ছোট ডাকঘরের প্রতিদিনের কাজের হিসাব নির্দিষ্ট ফর্মে বড় ডাকঘরে ইংরেজিতে লিখিয়া পাঠাইতে হয়। ইংরেজিতে ছাপানো ফর্মে ডকুমেন্টস সেন্ট, স্ট্যাম্প রিকোয়ার্ড ইত্যাদি কথা আছে। ইংরেজিতে অনভিজ্ঞ ভাইপোবাবু তো ভাবিয়া আকুল, ফর্মের ওই দুটি জায়গায় কি লিখিবেন। সম্মুখে বালক নির্মলকে পাইয়া ভাইপোবাবুর অগত্যা তাহারই স্মরণ নিলেন। বালক পিছাইবার পাত্র মোটেই নহেন। বিজ্ঞের মতো জানিয়া লইলেন বড় ডাকঘরে কিছু পাঠাইবার আছে কি না এবং কোনো স্ট্যাম্প দরকার আছে কি না। ভাইপো মহাশয় জানাইলেন যে কিছুই পাঠাইবার নাই বা কোনো স্ট্যাম্পও দরকার নাই। সুবিজ্ঞ নির্মল গম্ভীরভাবে পাকা পোস্টমাস্টারের ভঙ্গিতে তৎক্ষণাৎ ইংরেজি ফর্মটিতে ক্রস চিহ্ন আঁকিয়া দিলেন। খুদে পোস্টমাস্টার মহাশয় এইভাবে ভাইপো বাবুটিকে ত্রাণ করিয়া দিলেন। ভাইপো হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। উপস্থিত বুদ্ধি এবং সাহসিকতা নির্মলের সহজাত ছিল। এইখানে আর একটি কথা প্রকাশ থাকা দরকার যে এই জাতীয় ঘটনাগুলি তিনি পরবর্তী জীবনে নানা কথার ফাঁকে নিজেই বলিয়া ফেলিতেন। ইহা তাহার অনন্য সাধারণ স্মৃতিশক্তির পরিচায়ক। 1905 খ্রিস্টাব্দে নির্মল প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রবেশিকা পরীক্ষা তখন বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। উল্লেখযোগ্য যে উক্ত পরীক্ষায়
নির্মল কলিকাতা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।